গুলি টিয়ারশেলে প্রকম্পিত পুরানা পল্টন, রণক্ষেত্র পুরো এলাকা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররম মসজিদের আশপাশ। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের বিপরীতে পুলিশের গুলি আর টিয়ারশেল। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে ৬ জন নিহতের ঘটনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিএনপির পূর্ব নির্ধারিত গায়েবানা জানাজাকে ঘিরে এই সংঘর্ষ। মসজিদে নামাজের জন্য আসা নেতাকর্মীদের বাধা দিলে বাধে বিপত্তি। এক পর্যায়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পল্টনের আশপাশের অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে এ সময় ইট ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাখানেকের সংঘর্ষ শেষে পুলিশ জানায় নাশকতার আশঙ্কায় মসজিদ এলাকায় অবস্থান করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বলে জানান মতিঝিল জোনের উপকমিশনার হায়াতুল ইসলাম খান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কর্মসূচি ঘিরে বিভিন্ন ধরনের নাশকতা সহ অন্যান্য বিভিন্ন তথ্য আমাদের কাছে ছিল এবং সেটি আসলে নামাজের পরেই শুরু হয়নি। নামাজের অনেক আগ থেকে আপনারা হয়তো খেয়াল করবেন বিভিন্ন অলিগলি থেকে আমাদের পুলিশের উপর আগে থেকেই কিন্তু আক্রমণ করা হয়েছে। পরবর্তীতে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করি, যেহেতু বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আমরা মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমরা পুলিশ বাইরে আমরা নিয়োজিত ছিলাম এবং নামাজ শেষেও এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে আমরা পুলিশ আমরা আমাদের আইন শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে এনেছি। এর আগে বিএনপির শীর্ষ নেতারা বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা পড়েন। পরে গণমাধ্যমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে জেদ দেখিয়ে সরকার প্রধান, পুলিশ ও ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ছাত্রদের হত্যা করেছে। বিএনপি অফিসে ককটেল উদ্ধারের ঘটনা সরকারের নাটক বলেও দাবি তার। সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। নামাজের আগে এক দফা সংঘর্ষ হলেও পরে আবারও পুরনো পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় বিএনপি নেতাকর্মীরা। পরে রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টাও করেন তারা। বিএনপির গায়েবানা জানাজা নামাজের কর্মসূচির পরে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় এবং একই সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা। এরপরে রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা ফাঁকা গুলি, রাবার বুলেট এমনকি সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।